খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, কাজী নজরুল ইসলামের একটি খুব পরিচিত গান। এই গানে তিনি সৃষ্টিকর্তাকে কল্পনা করেছেন এক বিরাট শিশু হিসেবে। সেই শিশু পুরো বিশ্বকে নিজের খেলনার মতো ধরে নিয়েছে। সে খেলতে খেলতে কখনো সৃষ্টি করছে, কখনো ধ্বংস করছে। সে উদাসীন। তার খেলায় কার কি হচ্ছে এ নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা তার নেই। আজকের বাস্তবতায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প নিজেকে সেই ভূমিকায় বসিয়েছেন। তাঁর সিদ্ধান্তে, তাঁর খেয়াল খুশিতে গোটা বিশ্ব প্রভাবিত হচ্ছে। এই বিরাট শিশুর যেন কোনো দায় নেই, এমনভাবে বিশ্ব রাজনীতি নিয়ে তিনি খেলছেন। অতি সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে তিনি বিশ্বকে রীতিমতো হতবাক করে দিয়েছেন। তার এই আচরণকে ভালোভাবে নিচ্ছে না মার্কিন বলয়ে থাকা অনেক দেশ। ট্রাম্পের এই বেপরোয়া আচরণে দুশ্চিন্তা বেড়েছে ইরানের। আয়াতুল্লাহ আলী খামেনি দেশ এমনিতেই বিক্ষোভে উত্তাল। তার মাঝে ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন যে ইরান বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে। যদিও খামেনি সরাসরি বলেছেন তিনি আমেরিকাকে মোকাবিলা করতে প্রস্তুত। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণারও তীব্র নিন্দা ও সমালোচনা করেছে ইরান। এক্ষেত্রে যেসব দেশের প্রতি লোভাতুর চোখ নিবদ্ধ করে রেখেছেন ট্রাম্প, ইরান তার মধ্যে অন্যতম। এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনির পরিণতি নাকি মাদুরোর মতো হতে পারে বলে গুঞ্জন উঠছে। অতি সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইরানের নিরাপত্তা বাহিনী যদি অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ 20 জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করে রেখেছেন। এই দলে তাঁর পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা আলী খামেনিও রয়েছেন। এ ব্যাপারে ভারতের গণমাধ্যম এনডিটিভি দিল্লি ইরানি দূতাবাসে যোগাযোগ করেছিল। ইরানি দূতাবাস জানিয়েছে, 12 দিনের যুদ্ধের সময় খামেনি যেখানে দেশ ছেড়ে কোথাও যাননি, সেখানে বিক্ষোভের সময় দেশ ছেড়ে কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। ইরানের শত্রুরা খামেনিকে নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছে ইরানি দূতাবাস। মাদুরোর ঘটনার পর গণমাধ্যমগুলো সাদ্দাম ও নরিয়াগার ঘটনা নিয়ে সংবাদ করেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সাদ্দামের মতো পরিণতির ইঙ্গিত খামেনিকে গত বছর দেন একজন। গত জুনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস হুমকি দিয়ে মন্তব্য করেন, ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সাদ্দাম 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের পর ক্ষমতাচ্যুত হন ও পরবর্তীতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।